ক্ষেত খামার একেবারে শুকিয়ে গেছে, খরা লেগেছে, বৃষ্টি নাই। এই যে অনাবৃষ্টি, আবার যখন বন্যা হচ্ছে অতিবৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির দরকার ছিল না, সব ভাসিয়ে দিচ্ছেন, জলে থই থই হয়ে গেল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, মহামারী, এই করোনার মতন মহামারী, এই সমস্ত আদি ভৌতিক দুঃখের মধ্যে পড়ে। এই জন্য মানুষের দুঃখ হয়। ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, ঝড়ে নানা প্রকার সমস্যা হলো, ঘর বাড়ি উড়িয়ে নিল, বন্যায় ভেসে গেল, গাভীটা ভেসে গেল, ছাগলটা ভেসে গেল, ইত্যাদি ইত্যাদি। এই যে দুঃখ, মানুষের দুঃখ, পরিস্থিতি শিকার হচ্ছে নানা প্রকার, দুঃখী হচ্ছে মানুষ। এই সমস্ত দুঃখ হলো মানুষ পায়। আর এই সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ কে দেয় গো? তাপত্রয়ো বিনাশায়, এই তিন তাপ থেকে দুঃখ, এই তিন তাপের এই যে বিষয়টি, এ থেকে পরিত্রাণ কে দেবে? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমি সেই শ্রীকৃষ্ণকে বন্দনা করি, এমন শব্দ না, এখানে বহুবচন ব্যবহার হয়েছে। কি বললেন? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, মানে আমরা বন্দনা করছি। আমরা বলে এখানে আমরা বন্দনা করছি কেন? বলে দেখুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলেন শ্রীকৃষ্ণ, শ্রী মানে রাধা, আর কৃষ্ণ কৃষ্ণ। রাধা আর কৃষ্ণের এই বাংময় বিগ্রহ, রাধা গোবিন্দই হলেন ভাগবত মহাপুরাণ। তাহলে রাধা গোবিন্দ কি হলেন? এখানে ভাগবত হয়ে গেলেন। ভালো করে বুঝবেন, রাধা গোবিন্দ যদি ভাগবত হয়, তাহলে আমাদের কি উপকার হবে? বলে শব্দ ব্রহ্ম হবে, ভগবান শব্দ দিয়ে আমাদের কানে প্রবেশ করবে। অক্ষর ব্রহ্ম, অক্ষরের দিকে তাকালে আমাদের দৃষ্টি, আমাদের চোখ দুটো, আমাদের চোখ থেকে যে কিছু গ্রহণ করবে, তা ভগবৎ স্বরূপকে গ্রহণ করবেন। কান দিয়ে যা শ্রবণ করছি, যে শব্দ আমাদের কানে যাচ্ছে, সাক্ষাৎ ভগবান। তাহলে এই যে স্বরূপ, ভগবানেরই স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভগবানের চাইতে ভগবানের স্বরূপ শক্তি কৃপা বেশি করে। ভগবানের যত কৃপা, তার চাইতে বেশি কৃপা কার? স্বরূপ শক্তি। যেমন নাম আর নামই, নাম আর ভগবান। আপনারা বলুন তো, নাম আর ভগবানের মধ্যে কে বড়? নাম বড় না ভগবান বড়? জোরে বলুন তো। নাম বড়। কেন নাম বড় জানেন? নাম করলে তো ভগবানকে পাওয়া যায়। আমরা নাম করি কেন? ভগবানকে পাওয়ার জন্য। নামি নময়তি ইতি নাম। নাম কেন করছি তাহলে? নামে নময়তি ইতি নাম, নাম মানে নামই নিয়ে আসা। যদি তাই হয়, তাহলে নাম কি করে বড় হল? বলে নাম করলেই ভগবান আসেন, নামের আগে ভগবান আসবেন না। নাম বড়। বলে নাম ভগবানেরই স্বরূপ শক্তি, তাহলে ভগবানের চাইতে বড়। ভাগবত মহাপুরাণ ভগবানের চাইতে বড় কেন? বলে ভগবানের স্বরূপ। বলো না গো রাধে রাধে। নাম করলে ভগবানকে পাওয়া যায়, ভগবানের স্বরূপ শক্তিকে যদি আমরা আস্বাদন করি, তাহলে ভগবানকে লাভ হবে, এই স্বরূপ। তাহলে এবার কি বললেন? আমরা বন্দনা করছি। আমরা বললেন কেন? বলে দেখুন, এখানে যারা ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন, তাদের সবার কল্যাণ হবে। এখানে শুধু গ্রন্থকার একা বলছে না, বলছেন কে? বলে সবাই, আপামর জনসাধারণ যারা উপস্থিত হয়ে আছেন, তারাও বলছেন যে আমি বন্দনা করি। আমি বলছি তো, আপনাদের বন্দনা হয়ে গেল, এখানে সবার কল্যাণ হয়ে গেল। এমনকি কেউ যদি ভাগবত কথা শ্রবণের আগ্রহ করে, উনি শোনেননি, উনি বলছেন আরে বৃন্দাবন থেকে কোনো বড় মহারাজ আসবে গো, আহা আমরা পাঠ শুনবো গো, শুনতেই হবে। এতদিন ধরে টিভিতে দেখেছি, এতদিন ধরে মোবাইলে দেখেছি,
আজকে আমরা সাক্ষাতে গিয়ে পাঠ শ্রবণ করব, ওখানে বসে সামনে থেকে শুনব। এতদিন শুধু মোবাইলে দেখেছি, না না, এখন সামনে বসে শুনব। কিন্তু উনি আসতে পারলেন না, শারীরিক পরিস্থিতি কিংবা অন্য কোনো প্রতিকূলতার জন্য উনি আসতে পারলেন না। ওনার ছেলের প্রচণ্ড শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হলো, মাকেই নিয়ে যেতে হলো, যে মা আসতে চাইল, আসতে পারল না। কিন্তু সেই মাটি আশা করল ভাগবত শ্রবণ করব। এইবার ছেলের পাশে বসে আছে। দুপুর তখন 1:30-2 বাজে। সেই ভোরবেলা থেকে ছেলের পাশে ছিল বসে, ক্লান্ত শরীর, ছেলের হাত দুটো ধরে কখন যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন মা। ভগবান শ্রীকৃষ্ণ মাথার কাছে এসে বললেন, তুই ভাগবত শুনতে চেয়েছিস, সেই জন্য আমি তোর কাছে এসে গেছি। আর তোর ছেলের অনেক কিছু বিপদ ছিল, কিন্তু জানিস আজকে সব বিপদ থেকে তোর ছেলের সব পরিত্রাণ হয়ে গেল। শুধু কথা শ্রবণ করতে চেয়েছিস, ভাগবত শুনতে চেয়েছিস, সেই জন্য। জানো, আমার কথা না, আমার কথা না, শ্রী সুত গোস্বামী মহারাজজি বলছেন, ব্যাসদেব মহারাজ লিখছেন। কি জানেন? যারা শ্রবণ করবার আগ্রহ করে, শ্রবণ করেন নাই, শুধু শোনার ইচ্ছা, আর ঠিক ভগবান তার হৃদয়ে বসে পড়েন। ভগবানকে জিজ্ঞেস করা হলো, ভগবান তুমি হৃদয়ে বসলে কেন? ভগবান বলছেন, কি করব, আমার কথা শুনতে চেয়েছে, তাই বড় ভালো লেগেছে তাকে, তাই তার হৃদয়ে বসে পড়েছি। সত্য হৃদয় অবরুদ্ধতে যত্র কৃতিভি শুশ্রূষুভি স্তৎক্ষণা সত্য হৃদয় অবরুদ্ধতে। ভগবান বলছেন কি করব আমি? ভগবান বলছেন কি করব আমি? আমি যে আটকা পড়ে গেলাম গো। বলে কোথায় আটকা পড়লে? বলে এই যে এনার হৃদয়ে। বলে তুমি আটকা পড়লে? তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে কেউ আটকাতে পারে? তোমাকে কেউ ধরে রাখতে পারে? বলে হ্যাঁ পারে। বলে কি, ওনার কি এমন ক্ষমতা যে তোমাকে আটকে রাখলো? বলে ওনার ইচ্ছা। সত্য হৃদয় অবরুদ্ধতে যত্র কৃতিভি শুশ্রূষুভি স্তৎক্ষণা। ও যে শুনতে চেয়েছে, আমার কথা শুনতে চেয়েছে, ও তো শুনে নাই, শুধু শুনতে চাইলো। বলে শুনতে চাইলেই আমি কৃপা করি। বলো না গো, রাধে রাধে। কেউ ভগবানের সেবা করবে আশা করলো, ভগবান বললো আমি তাকে সাপোর্ট করব, তার সহযোগী হব, তার পাশে দাঁড়াবো। এমন অনেক উদাহরণ আছে জানো মা। বৃন্দাবনে যাব বলে মনে আশা করলেন, কিছুতেই যেতে পারছিল না। উনি আশা করেছেন বৃন্দাবনে যাব, কিন্তু পরিবেশ ওনাকে কিছুতেই বৃন্দাবনে যেতে দেবে না, এইরকম পরিস্থিতি হয়ে গিয়েছিল।
উনি আশা করেছেন বৃন্দাবনে যাবেন, যেতে পারল না। সবাই যখন বৃন্দাবনে চলে গেল, তখন রাতের বেলা তো মাথা ঠুকরে ঠুকরে কাঁদছিল। কাঁদতে 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 ক্লান্ত হয়ে কখনো শরীরটি শ্রান্ত হয়ে গিয়েছেন। রাধারানী মাথার কাছে এসে বলছেন, তুই বৃন্দাবনে যেতে পারিসনি বলে এত কেঁদেছিস, বৃন্দাবনে গেলে হয়তো এত কাঁদতিস না। দেখ, আমি ছুটে এসেছি, বৃন্দাবনে গিয়েও যা পায় না, বৃন্দাবনে না গিয়ে কেঁদে তুই আমায় পেলি। বলো না গো রাধে রাধে। এই জন্য শোনো মা, বৃন্দাবনে যাওয়ার দরকার নাই। এই কথা বলতে পারলেন? বলে হ্যাঁ বলতে পারলাম। বৃন্দাবনে না গেলেও চলবে, কিন্তু বৃন্দাবনে যাওয়ার জন্য আপনার হৃদয় যেন উচ্চাটন করে, পাগল হয়ে যান। যেতে না পারার বেদনা যেন হৃদয়কে দুমড়ে মুচড়ে দেয়, যন্ত্রণায় যেন ছটফট ছটফট করতে থাকেন, পাগল যেন হয়ে যায়। যেতে পারলাম না বলে। এই জন্য যাওয়ার চাইতে না যাওয়া ভালো। যদি সে না যাওয়ায় অনেক আকুলতা, অনেক ব্যাকুলতা, অনেক বেদনা থাকে। বলো না গো রাধে রাধে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম। গিয়েও লাভ হয় না, কতজন বৃন্দাবনে যায়, কিন্তু শুধু শরীর চলে, মন চলে না। সেই জন্য যেতে হবে কেমন করে গো? মন দিয়ে। নবদ্বীপে যাবে কেমন করে? মন দিয়ে। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ, গৌরাঙ্গের হইব গৌরাঙ্গ বুঝিব, লইব গৌরাঙ্গ শরণ। দুটো হাত উপরে তুলে কি করব? গৌরাঙ্গের হব। কিন্তু কেমন করে হব? হওয়ার মতন হব গো। ওই আজকে একটা কথা বলেছিলাম না, প্রথমে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরব গৌরাঙ্গের জন্য। দুটো হাত উপরে তুলে করতালির খুব সেবা করে জয় জয় শ্রী রাধেশ্যাম। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ। ও মন রে লইব গৌরাঙ্গ শরণ। দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া, দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ। মনরে লইব গৌরাঙ্গ শরণ, ও মনরে লইব গৌরাঙ্গ শরণ। সবাই দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া, দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ। মনরে লইব গৌরাঙ্গ শরণ, ও মনরে লইব গৌরাঙ্গ শরণ। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে বলো না গো।
জাগরে গৌর চরণ রাখিতে গৌরাঙ্গ দয়ানিধে অপসুরিতে গৌর জাগরে তাই রাখিব নয়নে গৌরাঙ্গ পরাণে রাখিব নয়নে গৌরাঙ্গ পরাণে দেখিব সর্বত্র গৌরাঙ্গে মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ নয়ন মুদিয়া গৌরাঙ্গ দেখিয়া গৌরাঙ্গে ডুবি গৌর ভক্ত সঙ্গে আমার ভাবের গড়া গড়া রে রসের গড়ায় নয়ন মুদিয়া গৌরাঙ্গ দেখিয়া গৌরাঙ্গে ডুবি গৌর ভক্ত সঙ্গে গৌর চরণ পথে মরে না সারানন্দে গৌর চরণ পথে মরে না সারানন্দে ছুটি বেড়াইব দিবারাত মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ তাই দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া লইব গৌরাঙ্গ শরণ মন আমার লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ দুটো হাত করে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে করুণাম মৃগ কস্তুরী কলি যুগে অবতারী নাম প্রেমে জগৎ হইল মাতিরে তাই গৌরাঙ্গ আমার পূজা গৌরাঙ্গ আমার ভাজা গৌরাঙ্গ আমার পূজা গৌরাঙ্গ আমার ভাজা গৌরাঙ্গ আমার মনের আশা মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ আমার অশ্রু গৌরাঙ্গে মন প্রেম তরঙ্গে গৌরাঙ্গ প্রাণেরই ভাষা রে আমার অশ্রু গৌরাঙ্গে মন প্রেম তরঙ্গে গৌরাঙ্গ প্রাণেরই ভাষা রে আমি পরাণ ভরিয়া গোর রাখি ধরিয়া পরাণ ভরিয়া গোর রাখি ধরিয়া গোর বিনা কিছু না দেখিব আর মনরে লইব গৌরাঙ্গ শরণ ও মনরে লইব গৌরাঙ্গ শরণ তিন হিরণময় কহে বৃক্ষাতার প্রাণ রহে এমন প্রেমের গৌর নাই যা গোরা রে গোরা রে গোরা আমার দিন হিরণময় কহে বিধাতার